ঈদের ছুটিতে ঢাকা এখন ফাঁকা। যানজট নেই, শব্দদূষণ নেই চিরচেনা ব্যস্ততা। আর তাই তো প্রকৃতি তার রূপের পসরা সাজিয়ে বসেছে আপন মহিমায়। গাছে গাছে ফুল, পাখি, কোথাও আবার দেখা মেলে কাঠবিড়ালির। তিলোত্তমা নগরীতে প্রকৃতির সেই কারুকার্যের গল্প রিশাদ হাসানের কাছে ছবি তুলেছেন বেলাল হোসেন সোহাগ। এই শহরে ঠাস বুনেটের ভিড়ের গল্পে চলছে খানিক বিরতি। তিলোত্তমা নগরী এখন অনেকটাই ফাঁকা, সঙ্গী শুধু প্রকৃতি। বসবাসের অযোগ্য এই শহর যে এতটা রূপ ছড়াতে পারে তাই বা কে জানে। এই যেমন শব্দ দূষণের বদলে শোনা যায় দোয়েলের শীষ, শহুরে শালিকের দখলে যেন পুরো শহর। সৌন্দর্যের মিছিলে যোগ দিয়েছে কাঠবেড়ালি, আছে ফুল আর শান্ত জলধারা। যানজটহীন শহরটার বেড়ে গেছে নাগরিক মায়া। এখন আসলে ফাঁকা রাস্তাঘাট, ফাঁকা গাড়ি গুড়ি এখন কম, ভালোই লাগতেছে এখন। আগে মানুষের মাঝে হাঁটতে পারতো না, এখন খোলা মাঠে হাঁটতেছে, ভালোই লাগতেছে। পূর্ণ ঢাকা আর হলো ফাঁকা ঢাকা, এই ফাঁকা ঢাকাটা আসলে একটু মজা লাগতেছে, ঘুরতেছি। এক কথায় পুরো শহরটাই যেন বহুদিন আগে পড়া কোনো উপন্যাসের মতো হয়ে ওঠে। এ সময় হুমায়ুন আহমেদের গল্পের রূপা হয়ে উঠতে ইচ্ছে করে অনেকের। নীল শাড়ি, খালি পা আর সেই সাথে প্রকৃতি বিলাস। এই শহরের সৌন্দর্যের আর কতটা বাকি। যখন মন খারাপ থাকে তখন একা ওই ব্যাপারটা খুব ভীষণ ভালো লাগে, যে কেউ নাই চারপাশে, ওটা খুব ভালো ফিল করি। ঢাকার একটা জিনিসই আমার ভালো লাগে, যেটা হচ্ছে এখন যানজট নাই, খুবই ফ্রি, খুব সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারি। ফাঁকা ঢাকাতে একমাত্র ঈদের সময় হলে বোঝা যায় যে ঢাকার মানুষ কত স্বস্তিতে বসবাস করতে পারে। ফাঁকা ঢাকায় স্বস্তি থাকলেও কোথায় যেন এখনো শূন্যতা। তারা আর কেউ নন যারা কাজের প্রয়োজনে রয়েছেন নগরের কোলাহল হয়ে। ছুটি শেষে তাদের ফেরার অপেক্ষায় রাজধানী ঢাকা। ময়লা আবর্জনা, শব্দদূষণ, যানজট, এই সব কিছু মিলে এই শহর হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। কিন্তু তারপরেও এই শহরের এখনো কিছু সৌন্দর্য অবশিষ্ট রয়েছে, যে কারণে এই শহর হয়ে উঠেছে আমাদের প্রাণের শহর, আমাদের বেঁচে থাকার নগরী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।